প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে, 1 নম্বর 3 মাস ধরে বেতন পায় না, হয়ে যাবে আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে। বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে সকাল থেকে কর্মবিরতি রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা ভবনের 174 জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করেন। পরে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ ও ইএসআই এর সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নিজেদের দাবি দাওয়া নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে, 1 নম্বর 3 মাস ধরে বেতন পায় না, আর আসছি আমরা শুরু করছি তোমাদের হয়ে যাবে আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে। ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য, তোমরা কাজ করো, হয়তো পুলিশকে খবর দেবো, হ্যান্ড খবর দেবো, ওইখানে খবর দেবো, ধমকি দেখে কাজ করছে। আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই, আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না, ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। কতদিন ধরে বেতন পাই না। কোন কোম্পানি এটা? কোনো একটি বার কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাস্থ্য ভবন থেকে বেতন ছেড়ে দিয়েছে, আর আমাদের কোম্পানি বলছে আমরা এখনো বেতন পাইনি, আমরা পয়সা না পেলে তোমাদেরকে দিব বলে দিল। এসআই পিএফ ক্লিয়ার করে দাও, আমরা এখনই কাজে যাবো। কাজ বন্ধ রেখেছেন? কাজ বন্ধ, শুধু আমাদের পরিষেবাটা চালু আছে, যেটা এটা এমার্জেন্সি পেশেন্ট খারাপ যদি না হয়ে যায় এগুলো চালু আছে। কতজন আছে? এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছে পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই তাহলে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে, সামান্য 8,000 টাকা বেতনে আমরা কী করবো? তাতেই আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। আর গত 2 মাসের আগে বেতন যেটা হয়েছিল সেটা থেকে আমাদের টাকা কেটে নিয়েছে, বলেছিল দিয়ে দিবে কিন্তু দেয়নি। আর এবারে একদমই বন্ধ করে দিয়েছে দেওয়া। আমরা হসপিটালে এসে আমরা এমএসভিকে বলেছি, উনি বলেছেন যে কাজ করো, বেতনের আশা করতে হবে না। অন্যদিকে এদিন জরুরি পরিষেবা চালু রেখে কর্মবিরতিতে সামিল হয়েছে তারা। এই বিক্ষোভের জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলা শাসক। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া শোনেন তিনি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা। যদিও কিছু সমস্যার জন্য তাদের বেতন হয়নি বলে জানিয়েছেন এমএসভিপি প্রসেনজিৎ বর। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, তবে কর্মবিরতির জেরে কিছুটা হলেও পরিষেবা প্রদানের সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বেতন ডিউ আছে, পেমেন্ট পাইনি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবো? আমরা যা কোম্পানিকে জানাই, তার বর্তমানে ডব্লিউএসএকে জানাই, সমস্যার জন্য হয়তো কোনো পেমেন্ট পাচ্ছে না, এটা ফলো করছে। সকাল থেকে কাজ বন্ধ রেখেছে, তাতে অনেকটা সমস্যা হচ্ছে। স্যার পিএম পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3,000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস 2টো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন।
যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।